বিজেপির এই বিপুল জয় 190 আর 92 তৃণমূলে। পরিষ্কার কারণ হলো গোটা পশ্চিমবাংলার মানুষ, ইনফ্যাক্ট তৃণমূলেরও প্রচুর মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে এদের অত্যাচার, এদের মিথ্যাচার, এদের ঔদ্ধত্য। এবং আমি একটু আগে আমি বলছিলাম যে চাকরিহারা সেখানে কি শুধু হিন্দুরা ছিলেন, উনি মুসলিম সমস্ত সম্প্রদায়ের ছিলেন। প্রত্যেকটি মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছেন এটা। এবং বারবার আমি এখানে বহু অনুষ্ঠানে বলেছি যে মমতা ব্যানার্জি কিন্তু সত্যি সত্যি মানে একেবারে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। উনি একটি সম্প্রদায়কে মাথায় তুলতে গিয়ে সমস্ত সম্প্রদায়কে বাকি এতটাই দূরে ঠেলে দিয়েছেন বা ঐক্যবদ্ধ করিয়ে দিয়েছেন, সেটা তার ফল আমরা দিনের পর দিন দেখেছি। যে আমাদের গাঙ্গুলি বাগানে কেউ হেলমেট ছাড়া গেলে বাইকটা ধরবে, আবার যখন বিশেষ একটি সম্প্রদায়ের মানুষ গেলে তাদের ছাড়। এটাই একটু আগে আমার নেত্রী একটা বার্তা দিয়েছেন আমাদের কর্মীদের উদ্দেশ্যেই, তাও আমার মনে হয় ওটাকে এখানে তুলে ধরা দরকার। যেহেতু আমি যেটা আগেই বললাম, নেত্রী এই বার্তাটা দিয়েছেন যে আমরা দেখছি ইলেকশন কমিশন আর নতুন করে ডেটা দিচ্ছে না, দু একটি কেন্দ্রে আমরা আমাদের কাছে যা আছে ওই জন্য নেত্রী এটা বলেছে। আর 92 আমরা জানি, হ্যাঁ উনি বলেছেন যে 170টা কেন্দ্রে এক্ষুনি দেখাবো যে রেজাল্ট আটকে রেখেছে। এক্স্যাক্টলি এটাই আমাদের বক্তব্য যে 170টাতে কেন রেজাল্টের আপডেশন হচ্ছে না, সেখানে কি হচ্ছে। আর কল্যাণীতে যে ঘটনা ধরা পড়েছে সেটাও উল্লেখ করা উচিত যে এই গাইড এইটা তো কিন্তু 191টা কি গাইড জোর বলবে না, তাহলে 170টা আসছে কোথা থেকে? এই 170টার কি আপডেশন? পোস্টাল তোমাদের দাবি তৃণমূল কংগ্রেস আর হার শিকার কোথায় করেছে? একটা ঝালদা তোমাদের বাইরে ছিল, তাকে পুলিশ দিয়ে কংগ্রেস তুলে নিয়েছে। একজন বেচারা বাইরন বিশ্বাস, হ্যাঁ তিনি তো এখন তোমাদের কত বড় লাইবিলিটি, নিজেই বলে যে নিজে হেরে যাবে। না আমি বলছি সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, ফেলিয়ার হ্যাজ নান, আমরা জানি। সুতরাং যদি প্রকৃত রেজাল্ট, ব্রাত্য বসু দমদম কেন্দ্রে 6000-এরও বেশি ভোটে পিছিয়ে, ব্রাত্য বসু বিদায়ী শিক্ষামন্ত্রী 6000-এরও বেশি ভোটে দমদম থেকে পিছিয়ে। হ্যাঁ দেখুন, মানে আমরা ধরুন গরিব লোক, বড় লোক, মধ্যবিত্ত মানুষ, মুসলমান সমাজ বা একদম সাব অল্টার্ন, এই যে নানা রকম ভাগগুলো করি, তাদের আমরা এর আগে রাজনীতির ক্ষেত্রে ইলেকশনের সময় বিভিন্ন রকম মত পেতাম। কিন্তু এইবারে অদ্ভুতভাবে, ধরুন গতকালও আমি পুরী থেকে ফিরেছি, গাড়িতে ফিরেছি, অনেক মানুষের সঙ্গে কথাবার্তা হয়েছে। আশ্চর্যজনকভাবে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের আকাঙ্ক্ষাটা যেন একটা জায়গায় কোথায় যেন গিয়ে একটা মিলে যাচ্ছিল। এবং একজন খুব বড় লোক, এই দুটো মানুষের কোথায় যেন চিন্তাটা তারা হয়তো এবারেও হয়তো বেশিরভাগটা হয়তো তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছে, কিন্তু ওয়াক অফ নিয়ে, সিএ, এনআরসি নিয়ে, এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য কিন্তু হ্যাঁ প্রশ্নটা হচ্ছে সমিতদা খুব স্পষ্ট, সেটা হচ্ছে মানুষ ভোকাল ছিল। এই আমাদের রাজ্যে তো একেবারে ফিয়ার ফ্যাক্টর যেখানে থাকে যে সার্ভেয়ারকে বলতে হয় ভাই আমার 30% লোক কথা বলছে, 70% লোক মুখ খুলতে চায়নি, এই অবস্থায় সার্ভে বাতিল করতে হয়। আমাদের শুভময়দা হবেন যে আমরা যখন সার্ভে করাতাম 7% প্লাস যদি হতো তাহলে আমরা সেই সার্ভে মানে বলবো না সংখ্যা বাতিল করতাম। আমি বলছি একটা গোটা রাজ্যের তারা 70% মানুষকে মুখ খোলাতে পারেননি, তা সত্ত্বেও মানুষ ভোকাল ছিলেন ট্রামে, বাসে, রাস্তায় যে এদেরকে সরাতে হবে, তৃণমূলকে সরাতে হবে। এ তো এটা খুব সিগনিফিক্যান্ট একেবারে। আমি যার জন্য মানে দেয়ালে পিঠ থেকে না গেলে মানুষের আমি বলছি, দেখো আমাদের টেলিভিশনে যেহেতু আমাদের মুখটা দেখা যায়, আমাদের এখানে হয়তো অনেককেই প্রচুর সাধারণ মানুষ ঘিরে ধরেন যে সমিতি এবার কি হবে, এবার কি হবে, প্রত্যেক মানে দীর্ঘদিন ধরে, সেটা বাজারে হতে পারে, ট্রামে বাসে হতে পারে। তো সেইখানে কিন্তু প্রত্যেকেরই একই কথা। আবারও বলছি যে এই পার্টিটি এবং দলনেত্রী তিনি যেভাবে মিথ্যাচার করেছেন দিনের পর দিন, আমার এখন বলতে গেলে চোখে জল চলে আসে যখন উনি কার্নিভাল করছেন দুর্গাপুজোর, আর পাশে ওই চাকরিহারা মানুষগুলো বসে আছে, চাকরিহারা মানুষগুলো দিকে একবার তাকালেন না, কুকুর বিড়ালের মতো ব্যবহার করলেন। যারা দিয়ে চাইলেন তাদেরকে কুকুর বিড়ালের সাথে উনি তুলনা করলেন। এই যে উদ্ধত্ত, এবং সেটা সর্বস্তরে, এটা কেউ কোনোদিন সহ্য করতে পারেনি, পারছে না। এটা আমাদের নেত্রী বোঝেননি যে মানুষ ওনাকে চাইছেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.